হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পায়রা.com। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ শেষ করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনি হাতে থাকবে একটা সিক্রেট ফর্মুলা, যেই ফর্মুলাটা ব্যবহার করে আপনি একটা সুন্দর সবল এবং মডার্ন খামার তৈরি করতে পারবেন, কবুতরের খামার। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে বেশিরভাগ কবুতর যারা পালন শুরু করে প্রথম দিকে, তারা কিন্তু মূলত রোগ ব্যাধির ভয় এবং জোড়া না মেলানোর ভয়, বিভিন্ন সমস্যার কারণেই মূলত কিন্তু তারা কবুতর পালনটা এক পর্যায়ে এসে ছেড়ে দেয়। এটা কিন্তু আমরা সবাই কম বেশি ফেস করেছি। তাহলে মূলত ভয়টা কোথায়? কি ভয় তাদেরকে গ্রাস করে ফেলছে তাদের খামার গড়ে তুলতে? চলুন আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব এবং শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো প্রথম পর্যায়ে যে ভুলগুলো সাধারণত একটা লোক করে থাকে সেটা হলো তারা মানুষের পরামর্শ শুনে এবং হাটে বাজার থেকে কবুতরগুলো কিনে আনে। এখানে আমি একজনের নাম উল্লেখ করব, তিনি হলেন সাইফ আহমেদ। ওই ভাই আমাকে একটা জিনিস বলেছিল, ওনার বাড়ি হলো গোপালগঞ্জের ওই পাশে। উনি মূলত গরুর ব্যবসা করে। তা উনি জাস্ট আমাকে এইভাবে উদাহরণ দিয়ে বলল যে, দেখো মেহেদি, তুমি বাজারে যাবা, হাটে যাবা, তোমার কি মনে হয় ওই লোকটা তার খামারের ভালো জিনিসটা কি নিয়ে তোমার কাছে বিক্রি করবে বা করে দিবে, 1000 টাকার সমস্যা হোক? এই একটা কথাই আমার মাথায় তখন হিট করছে যে আসলেই তো আমার খামারের সবচেয়ে ভালো যে পায়রাটা, সেটা কিন্তু আমি আপনাকে দিব না, কারণ ওর প্রোডাকশন ভালো, ওর বাচ্চা তুলতেছে প্রতি মাসে, সমস্যা হচ্ছে না। তাহলে আমি কেন আপনাদেরকে ওই বাচ্চা জোড়া, মানে ওই কবুতর জোড়া দেবো কেন? আমি আপনাদেরকে ওই কবুতরের বাচ্চা দিতে পারি, কিন্তু ওই কবুতর জোড়া আমি কখনোই দিব না। এই ভুলটাই মূলত মানুষ করে থাকে। আর একটা ভুল, নাম্বার 2 নম্বর ভুলটা হলো, আমরা দেখতেছি যে কবুতরটা সুন্দর ডাকতেছে, কবুতরটার কোনো সমস্যা নাই, হাটে টট্টর ঝরঝর, চোখের পিটপিট করছে চোখের পাতা দুটো, কিন্তু ওই কবুতর জোড়ার সমস্যা আছে ডিম ভাঙার। এই জন্যই মালিক ওই কবুতরটাকে নিয়ে আসছে। এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে ভুল করি। এই জন্য আমরা ওই ডিম ভাঙা সমস্যাওয়ালা কবুতরটা খামারে তোলার পরেই প্রথম মাস থেকেই দেখি এই সমস্যা সেই সমস্যা, ডিম ভেঙে ফেলছে, বাচ্চা হচ্ছে না। বুঝতে পেরেছেন? এরপর যে প্রবলেমটা হয়, নাম্বার 3, মেন্টর প্রবলেম। আমরা একটা জিনিস হয়তোবা সবাই জানি যে ওস্তাদের হাতে একটা মায়ের খেয়ে শেখা বই পুস্তকের শেখার থেকে অনেক ভালো। এই জিনিসটা আমরা সবাই শুনে থাকি। এই জিনিসটা মুরব্বীরা বললেও এটা আদৌ সত্য যে ওস্তাদ ছাড়া আপনি যদি কোনো কিছু করতে যান, মেন্টর বলে, ইংরেজিতে এটাকে মেন্টর বলে, তো আপনি তখনই এটা নিয়ে বিপাকে পড়ে যাবেন। কারণ ওস্তাদ, কেন তাকে ওস্তাদ বলা হয় এটা আগে বুঝতে হবে। কারণ সে ওই জিনিসটার অভিজ্ঞতা রয়েছে, যে জিনিসটা আপনি করতে চাচ্ছেন, আর সেই জন্যই সে ওস্তাদ। আপনি মনে করেন একটা খামার করবেন, তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম হাটে যাবেন, হাটে গিয়ে কবুতর কিনে এনে ভালো খাবার খাইয়ে বড় করবেন, তারপরে পালন করবেন, তারপরে আপনি ভাবতেছেন যে এখান থেকে বাচ্চা হবে প্রতি মাসে মাসে? না, একদমই না। আপনি আগে যাবেন এমন এক কবুতরের খামারে, যেই কবুতরের খামার দীর্ঘ 3 বছর ধরে চলতেছে, রানিং অবস্থায় আছে, এবং সেই মালিককে কিছু টাকা দিয়ে হলেও আপনি তার কাছ থেকে জ্ঞানটা ক্রয় করে নেবেন। ঠিক আছে? জ্ঞান কখনো কেউ কাউকে ফ্রিতে দেয় না, জ্ঞানটা ক্রয় করে নেবেন। আর যদি এমনটা না হয় তাহলে আপনি একটা বই কিনতে পারেন। বাজারে নতুন একটা বই আসছে আধুনিক পদ্ধতিতে, ওটাও বেশ ভালো, আধুনিক পদ্ধতিতে কবুতর পালন, ওইটাও আপনারা কিনতে পারেন। সো সমস্যাগুলো তো আপনাদেরকে আমি ধরিয়েই দিলাম। তা ভয়টা কোথায়? আপনার ভয়টা কোথায়? আপনি কি থেকে ভয় পেয়ে আর দ্বিতীয়বার ফিরে আসছেন না? আপনাকে যখন কোনো কিছু দেওয়া হবে বা দায়িত্ব দেওয়া হবে, সেটা যদি একবার ভঙ্গ করেন আপনি, আর যে দায়িত্বটা আপনাকে দিয়েছে সেই ব্যক্তি যদি আপনার কাছে এসে সেটা বলে যে আপনার এটা হয়নি, বা এমন একটা পরিবেশ সৃষ্টি হলো যেখান থেকে আপনি খুব ভীত হয়ে গেলেন, এরপরে আপনার যখন দ্বিতীয়বার ওই ব্যক্তিটাই আপনাকে দায়িত্ব দিবে, তখন কিন্তু আপনি আর ওনার দায়িত্বটা নিতে চাইবেন না, কারণ আপনার ভিতরে একটা ভয় কাজ করবে। তো ঠিক একইভাবে আপনি যখন কবুতর কিনে আনেন, তোলার পরে দেখেন যে ভালো রেজাল্ট আসতেছে না, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন প্রবলেম হচ্ছে আপনার,
তখনই আপনি দুর্বল হয়ে যান ভিতর থেকে এবং আপনার ভিতরে ভয়টা গ্রাস করে। এই ভয়টাকে কাটানোর কিছু ফর্মুলা রয়েছে। নাম্বার 1, আপনাকে মেন্টালি স্ট্রং হইতে হবে। আপনাকে নিজেকে বারবার বলতে হবে যে নো, ইটস পসিবল, এটা অবশ্যই সম্ভব। ঠিক আছে, আপনাকে নিজের প্রতি বিশ্বাস আনতে হবে। এবং একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই জন্য আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে না, আমি পারবো। ওই লোকটা যদি পারে তাহলে আমি কেন পারবো না। এভাবে আপনাকে বারবার যখনই আপনি ভেঙে পড়বেন তখনই আপনাকে ফিরে আসতে হবে। দ্যাটস ওয়াই আপনারা সবসময়ের জন্য নিজেকে স্ট্রং রাখবেন, মানুষের কথা শুনবেন না, মানুষের কথা শোনা চলবে না এখানে। এখন আসি কি কি পদক্ষেপগুলো নিতে পারেন আপনি। নাম্বার 1, আপনি যে পদক্ষেপটা নিতে পারেন তা হলো, আমরা একটা জিনিস হয়তোবা শুনেছি যে প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। সো প্রতিরোধ থেকে প্রতিরোধ উত্তম বলতে আপনি হাট থেকে একটা অসুস্থ কবুতর কিনে এনে সেটাকে সারিয়ে তোলা বেশ কষ্টদায়ক। কিন্তু আপনি যদি একটা ভালো কবুতরকে এমন একটা কিছু করতে পারেন যার ফলে ওই ভালো কবুতরটা কখনো অসুস্থ হবে না, তাহলে কিন্তু সেটা উত্তম। মূলত এই কথাটার মানে এটাই দাঁড়াচ্ছে। প্রতিরোধের জন্য আপনি কি কি করতে পারেন। নাম্বার 1, ফার্স্ট অফ অল ভিটামিন জাতীয় খাবার দিতে হবে। কবুতরকে ভালো স্বাস্থ্যমান খাবার দিতে হবে। আমি শর্ট করে বলছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের কাছে অত সময় নাই আমি জানি। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সব সময়ের জন্য, খোলা পরিবেশে রাখতে হবে কবুতরদেরকে কখনো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি আটকে রাখা চলবে না, কারণ স্বাস্থ্যের একটা ব্যাপার রয়েছে। আপনার কবুতরের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু ভালো প্রোডাকশন পাবেন। তো এই ছিল প্রতিরোধের একটা বিষয়। এখন আপনাদেরকে তো আমি বললাম যে একটা সিক্রেট ফর্মুলা আপনাদেরকে দিব। তো সেই সিক্রেট ফর্মুলাটা কি? সেই সিক্রেট ফর্মুলাটা হলো, আপনি নয়া কবুতর কিনবেন। আমি বলছি হিসাবটা খুবই সোজা। এইটা প্রথম দিক দিয়ে যারা এই হিসাবটা মিলাতে যায় তখনও এখানে একটা ভয়ের কাজ করে। সেই ভয়টা হলো অতিরিক্ত সময় নিয়ে নেবে, খামার রানিংয়ে আসতে অতিরিক্ত সময় নিয়ে নেবে। এই ভয়টা পেয়েই মূলত তারা রানিং পেয়ার খুঁজতে যায় বাজারে বা হাটে বাজারে রানিং পেয়ার খুঁজতে গিয়ে তখনই তারা সমস্যার সম্মুখীন হয় এবং অবশেষে ছেড়ে দেয়। তাহলে আপনি কি করবেন? নয়া কবুতর কিনবেন। হাটের থেকে নয়া কবুতর কিনলেও আমি যতদূর আমার অভিজ্ঞতা আছে কোনো সমস্যা হয় না, কারণ নয়া কবুতরের কোনো ডিফেক্ট থাকে না। এটা আপনি যেখান থেকে যে খামারিকে জিজ্ঞেস করবেন না কেন সে বলে দেবে। ঠিক আছে, নয়া কবুতর আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি এক জোড়া কবুতর কিনবেন 300 টাকা দিয়ে। 300 টাকা দিয়ে সেটাকে খাওয়িয়ে দাওয়িয়ে প্রায় 4 মাস পালন করার পরে সেই কবুতরটার প্রাইস মানে আর কি প্রোডাকশন প্রাইস দাঁড়াবে আপনার 500 থেকে 600 টাকা। আর আপনি যদি হাটে যান, হাটে গিয়ে এক জোড়া যদি কবুতর কিনে আনেন বুড়ো কবুতর, সেটা কিন্তু আপনি আদৌ জানেন না ভালো কি মন্দ, সেটার দাম পড়ে 500 টাকা। এখানে 100 টাকার ব্যবধান এবং 3 মাসের সময়ের ব্যবধান। ঠিক আছে, 3 মাস সময় এবং 100 টাকা বাড়তি দেওয়া লাগবে। আর এখানে আপনার শুধু 500 টাকা দিলে হচ্ছে, কিন্তু আপনি গ্যারান্টি পাবেন না যে আপনি 500 টাকা দিয়ে যে কবুতর জোড়া কিনলেন ওই কবুতর জোড়া কি আদৌ ভালো প্রোডাকশন হবে কি হবে না, ভাগ্যের উপর নির্ভর করতে হবে আপনার। কিন্তু আমি যে ফর্মুলাটা দিলাম, আপনি মাত্র 3 মাস অথবা 4 মাস সময় দিবেন, সাথে 100 টাকা বেশি দিবেন, ইনশাআল্লাহ আপনি আপনার খামার গড়ে তুলতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে। এবং সবসময়ের জন্য চেষ্টা করবেন খামারকে বড় করার জন্য নিজের প্রোডাকশন মানে নিজের বাচ্চা দিয়ে নতুনভাবে। আপনি মনে করেন 100 জোড়া আছে, সেটা আছে, আপনি আরও 50 জোড়া বাড়াইতে যাচ্ছেন, তো আপনি হাটের থেকে কিনবেন না, আপনি নিজের বাচ্চা নিজেই আবার তুলবেন। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই ছিল আজকের ভিডিওটি। একটুতম উপকার হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। অবশ্যই ফায়রা.com এর সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।